Hello friends, welcome to our channel Box Office Blockbusters। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 29 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 86 দিনের কালেকশন নিয়ে, রক্তবীষ্টু এটির 86 দিনের কালেকশন নিয়ে, দুরান্ডার এটির 15 দিনের কালেকশন নিয়ে, আখান্ডা 2 এটির 8ম দিনের কালেকশন নিয়ে, নূর এই মুভির 8ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো অমীমাংসিত এটির 5ম দিনের ওটি আপডেট নিয়ে, কথা বলবো আভতার 3 এটির প্রথম দিনের সকল কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই আভতার 3 অলরেডি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে, এটি একটি হলিউড মুভি এবং সবচেয়ে বড় বিষয় যে ওয়ার্ল্ড মার্কেটের রেকর্ড ওপেনিং নিতে সক্ষম হয়েছে। এটি কিন্তু ভালো একটি কালেকশন দিতে পারে, কারণ অলরেডি দর্শকরা এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে। বড়দিনের উৎসব হিসেবে এটিকে রিলিজ করা হয়েছে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে নিবে। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাসলা 1 কোটি রুপি লিডার জানেন পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায়। দ্য একাডেমি অফ ফাইন আর্টস অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটি বেটার কালেকশন দিতে পারে। আমরা আশাবাদী এটি লং টাইমে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের 29 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 40 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আগামী দিনগুলিতে দেখা যাবে দ্য একাডেমি অফ ফাইন আর্টস লং টাইমে কত টাকা আয় করতে পারে। গল্প রঘু ডাকাত নিয়ে বাসল 8 কোটি রুপি লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পাল ম্যাম। এটি নিজেদের 86 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এটি আরও সাকসেসফুলি রান করবে, আমরা আশা করতে পারি। সুপারস্টার দেব স্যার অভিনীত মুভিটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আগামীতে ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো মুভি আসছে, তারপর আমরা আশাবাদী রঘু ডাকাত বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে নেবে। নিজের 86 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 18 কোটি 13 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে। এটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিস আরও বেটার হবে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে একটি সাকসেসফুল মুভি হয়ে যাবে। গল্প রক্তবীজ 2 নিয়ে বাসল 5 কোটি রুপি লিডার আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 86 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে এটি ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করতে পারি রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 11 থেকে 12 কোটি রুপি প্লাস হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে, কারণ ফ্যামিলিজন এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। নিজের 86 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 74 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন খুবই বেটার কালেকশন এটি পুরো ওয়ার্ল্ড মার্কেটে দিয়েছে। আমরা আশাবাদী এটি ইন্ডিয়ান মার্কেটে আরও লং টাইম রান করবে। কমপক্ষে 100 থেকে 150 দিন মুভিটি রান করবে। রক্তবীজ 2 এবং রঘু ডাকাত দুইটি মুভি একই সাথে রিলিজ হয়েছে এবং দুইটি মুভি সাকসেসফুলি কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পেরেছে। গল্প ধুরন্ধর নিয়ে বাসল 280 কোটি রুপি লিডার জানেন রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় খান্না স্যার এবং মাধবন স্যার। এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। ধুরন্ধর অলরেডি ইন্ডিয়ান মার্কেটের একটি সবচেয়ে বড় ব্লকবাস্টার মুভি। ইন্ডিয়ান দর্শকরা এটিকে সাপোর্ট করে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি এটি ইন্ডিয়ান মার্কেট পেয়ে ব্লকবাস্টার কালেকশন করবে, ইন্ডাস্ট্রি হিট হবে। অলরেডি সকলত্রে যে একটি ভালো কালেকশন করেছে, কিন্তু এই মুভি অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে। নিজের 15 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 28 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 590 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন ধুরন্ধর ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হিট হবে, কারণ ইন্ডিয়ার সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো জওয়ান। কিন্তু ক্রিসমাসে ধুরন্ধর যদি একটি ভালো কালেকশন করতে পারে, একটি ভালো ডে বাই ডে কালেকশন দিতে পারে, এটি সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে। ধুরন্ধরই প্রথম ইন্ডিয়ান মুভি হবে হিন্দি মার্কেট থেকে যেটি 700 কোটি রুপি নিট কালেকশন করতে পারে।
এখন কথা বলবো আখাঞ্জা টু নিয়ে বাঁচল 200 কোটি রুপি, লিড হল নন্দামুরি বালাকৃষ্ণ স্যার, আদি স্যার এবং কবির স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। আখাঞ্জা টু একটি ব্লকবাস্টার মুভি, এটি সাউথ থেকে রিলিজ হয়েছে, তেলুগু মুভি। আপনারা জানেন নন্দামুরি বালাকৃষ্ণ স্যারের কত ভালো ফ্যান বেস পুরো ওয়ার্ল্ড মার্কেটে রয়েছে। তেলুগু অডিয়েন্স তাকে খুবই ভালোবাসেন এবং তার মুভি তেলুগু অডিয়েন্সরা খুবই দেখেন এবং পছন্দ করেন। আমরা আশা করতে পারি ধুরন্ধর একটি ব্লকবাস্টার হবে, লং টাইমে এটি আরও বেটার কালেকশন দিবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে ধুরন্ধরের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ব্লকবাস্টার হবে। ফ্যামিলিজন্সের সাপোর্ট পেলে ধুরন্ধর কমপক্ষে একটি ভালো কালেকশন করবে, যেখানে আখান্ডা টুও বেটার কালেকশন দিতে পারে। নিজের অষ্টম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি, টোটাল এটির কালেকশন হলো 156 কোটি রুপি। আপনারা যদি এখনও আখান্ডা টু না থাকেন, দেখবেন এনবিকে স্যার, আদি স্যার এবং কবির স্যার অভিনীত আখান্ডা টু মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, ফ্যামিলিজন্সও এটিকে সাপোর্ট করবে। এখন কথা বলবো নূর নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হল আরফিন শুভ স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। নূর মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন দিত, যদি এটি বক্স অফিসে ভালো কালেকশনের সাথে রিলিজ হতো। কিন্তু আপনি জানিয়ে দেয় নূর কিন্তু ওটি প্ল্যাটফর্ম থেকে রিলিজ হয়েছে, বায়োস্কোপ এটিকে রিলিজ করা হয়েছে। এটি ভালো রেসপন্স পায়নি, কারণ এটি নেগেটিভ রিভিউ পেয়েছে। রায়হান রাফি স্যারের ডিরেকশন এটি, আমরা আশা করেছিলাম এটি ওটি প্ল্যাটফর্ম থেকে দারুণ রেসপন্স পাবে, কিন্তু আমাদের মনে হচ্ছে ওটি থেকে থিয়েটার এটি আরও বেটার কালেকশন দিতে পারতো। এদের অষ্টম দিনে ওটি মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, টোটাল এটির কালেকশন 1,15,00,000 টাকা। আপনারা যদি এখনও নূর না থাকেন, দেখবেন পুরোপুরি ভালো রিভিউ পায়নি, এটি অ্যাভারেজ রিভিউ পেয়েছে এবং অ্যাভারেজ রিভিউতে ওটি প্ল্যাটফর্ম এটি ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন নূর মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং ওটি প্ল্যাটফর্ম থেকে এটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো অমীমাংসিত নিয়ে, বাজেট হলো 80 লক্ষ টাকা, লিডার আপনারা জানেন অনেকেই কাজ করেছেন এবং এটির ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। এটি নিজেদের পঞ্চম দিন ওজিতে আপনারা জানেন কমপ্লিট করেছে, আইস্ক্রিন এটি রিলিজ হয়েছে। রায়হান রাফি স্যারের ডিরেকশনের এটি নিয়ে খুবই বাস ছিল এবং আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। এটি বক্স অফিসে রিলিজ হয়নি, ওয়েব ফিল্ম হিসেবে ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। ওটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার পরও এটির কালেকশন ভালো আসবে না, কারণ আপনি জানিয়ে দিই ওটি যখন এটি রিলিজ হয়েছে আমরা আশাবাদী ছিলাম এটি পজিটিভ রিভিউ পাবে, কিন্তু এটি একটি অ্যাভারেজ রিভিউ পেয়েছে, যার কারণে এটিও ওটি প্ল্যাটফর্ম থেকে ফ্লপ হতে পারে। নিজের পঞ্চম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, যেটি আনুমানিক কালেকশন এবং টোটাল ওটির কালেকশন হলো 1,20,00,000 টাকা। তারপরে যে ওটি প্ল্যাটফর্ম থেকে আশানুরূপ সেই রকম কালেকশন দিতে পারেনি যতটুকু আমরা আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম এটি একটি ব্লকবাস্টার হবে, কিন্তু ওটি প্ল্যাটফর্মে সেই রকম সারা এটি ফেলতে পারেনি। হাইপের কারণে ইনকাম করেছে, যেটি বর্তমানে অনেক বেশি কমে যাচ্ছে। এখন কথা বলবো আফতার 3 নিয়ে, বাজেট ছিল $400 মিলিয়ন। লিডার আপনারা জানেন স্যাম ওয়ার্থিং স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে ওয়ার্ল্ড মার্কেটে। এটি রিলিজ হওয়ার সাথে সাথে বক্স অফিসে একটি দারুণ কালেকশন দিয়েছে। প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেটে হাই স্পিড কালেকশন মুভিটি করেছে। এর আগে আপনারা জানেন হলিউড থেকে অনেক মুভি রিলিজ হয়েছে, কিন্তু এত ভালো ওপেনিং কোনো মুভি নিতে পারেনি। এটি প্রথম দিনে ভালো কালেকশন করেছে, যেটি আশানুরূপ খুবই বেটার এবং আগামী দিনগুলিতেও কালেকশন ভালো আসতে পারে। নিজের প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $120 মিলিয়ন, যেটি খুবই ভালো কালেকশন, কারণ আমরা আশা করেছিলাম এরকম কালেকশন আফতার 3 দিবে এবং প্রথম দিনে কি ধামাকেদার ওপেনিং নিয়েছে। কিন্তু হলিউডের মুভি ওভারসিজ মার্কেট থেকে কত টাকা আগামীতে আয় করে বা ইন্ডিয়ান মার্কেটে কত টাকা আয় করতে পারে, এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করতে পারি এটি 1.5 বিলিয়ন প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেটে করতে পারবে। আফতার 3, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, রঘু ডাকাত, রক্তবিষ্টু, ধুরন্ধর, আখান্ডা টু, নূর এবং অমীমাংসিত এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।